রাজ এগোই ধর্ণা, রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। বিধানসভার সামনে 4 ঘন্টা ধর্ণায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা ও রেয়াত, তাই রাজভবনে। অন্যদিকে আমরা জানি যে রাজভবনে শপথে অনড় রাজ্যপাল, আর এই নিয়েই কিন্তু সংঘাত জোরালো হয়েছে এবং আজ দেখা যায় বিধানসভার সামনে প্রতিবাদ দেখান। 4 ঘন্টা ধর্ণায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানার চেষ্টা করব, ধর্ণা কি এখনো চলছে? তার কাছে প্রতিবাদ বা প্রতীকী অবস্থান কর্মসূচি যেটা চালাচ্ছিলেন সেটি তারা আগের মতো শেষ করলেন। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে তারা তাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। তবে আজকেও এই 4 ঘন্টা ধরে তাদের যে কর্মসূচি ছিল বা তারা যেটা প্রতীকী অবস্থান পালন করলেন প্রতিবাদ কর্মসূচি, সেখানে তারা ফের উল্লেখ করছেন যে রাজ্যপাল পরিষ্কার করে জানান যে কে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রয়োজনে রাজ্যপাল তিনি নিজে এখানে এসে শপথ বাক্য পাঠ করেন এবং তারা যেটা চাইছেন যে বিধানসভাকে তাদের শপথ গ্রহণ হোক, সেই বিষয়টা যেন রাজ্যপাল দেখেন। যেহেতু রাজ্যপাল আজকে রাজভবনে নেই, তিনি দিল্লি চলে গিয়েছেন, ফলে কবে তাদের শপথ হবে তা নিয়ে ফের নতুন করে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং দুপক্ষই যেহেতু একে অপরের ক্ষেত্রে অবস্থানে অনড় থাকছে, ফলে এই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধির যে শপথ গ্রহণ তাকে ঘিরে জটিলতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। বেশ, সত্যি আমরা বুঝতে পারছি না যে নির্বাচিত হয়ে দোষ করেছি, যে আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো না, সেটার জন্য আমরা কি অন্যায় করেছি? আমরা তো বলিনি আমরা রাজভবনে যাব না, বা আমাদেরকে মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালে আমরা সেটা গ্রহণ করব না, আমরা তো বলিনি। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে, রাজ্যপাল যে করাবেন সেটা তো আমাদের বলা হয়নি। লোকসভাতেও আমরা সেটাই দেখছি, সবাই স্পিকারের থেকেই শপথ বাক্য পাঠ করছে। না বাই ইলেকশনে জিতেছি বলে কি দোষ করেছি, নাকি যে পার্টি থেকে সিম্বল পেয়ে জিতেছি সেই পার্টি থেকে যেটা উচিত ছিল না, এটাই ওনারা চাইছে। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা তোয়াল হয়ে এসছে স্পিকারকে অথরাইজ করে দিন, ডেলিগেট করে দিন পাওয়ার। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেস প্যারান, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এরা মানুষের দ্বারা নির্বাচিত, উনি নমিনেটেড। ওর সবসময় ওটা মনে রাখা উচিত না। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরে রাজ্যপাল সংঘাত আরো তীব্র হচ্ছে। শপথ জটে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি, লোকসভা তুলনা টেনে সরব অধ্যক্ষ। রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ। জয়ী তৃণমূল প্রার্থীদের শপথে জট, রাজভবনে শপথে অনড় রাজ্যপাল। রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে। প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নেবেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। একদম মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, বিধানসভাকে বাদ দিয়ে। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। প্রধানমন্ত্রীর বিরোধী দলনেতার সৌজন্য, লোকসভায় হাত মেলালেন মোদী রাহুল। স্পিকার নিয়ে ভোটাভুটি, শাসক বিরোধীর দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত ওম বিড়লা সংসদে মুখোমুখি হয়েছিলেন আজ নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। স্পিকার নির্বাচনের পর মোদী রাহুল সৌজন্য। লোকসভার স্পিকার পদে পুনর্নির্বাচিত ওম বিড়লা। বলরাম ঝাকরের নজির ছুঁয়ে ফের চেয়ারে এনডিএ প্রার্থী। তৃণমূল কে সুরেশকে সমর্থন দিলেও শেষ মুহূর্তে ভোটাভুটি চায়নি ইন্ডিয়া জোট, ফলে ধনী ভোটেই জয়ী ওম বিড়লা। ये हमारा भवन ये सिर्फ 4 दीवारें नहीं है,
संसद की कार्यवाही, जवाबदेही और आचरण हमारे देशवासियों के मन में लोकतंत्र के प्रति जो उनकी निष्ठा है उसको और अधिक मजबूत बनाता है। हम सब चाहते हैं कि सदन में आचरण, सदन के नियमों का पालन हम सब करें और आपने बड़े सटीक तरीके से, संतुलित तरीके और कभी कभी कठोरता के साथ भी फैसले लिए हैं कि ऐसे निर्णय आपको पीड़ा भी देते हैं, लेकिन सदन की गरिमा और व्यक्तिगत पीड़ा के में आपने सदन की गरिमा को पसंद किया और सदन की परंपरा को बनाने का प्रयास किया। The government has political power, but the opposition also represents the voice of India's people. And this time, the opposition represents significantly more voice of the Indian people than it did last time. Speaker Sir, it is very important that cooperation happens on the basis of trust. It is very important that the voice of the opposition is allowed to be represented in this house. So the idea that you can run the house efficiently by silencing the voice of the opposition is a non-democratic idea. And this election has shown that the people of India expect the opposition to defend the constitution, the Samvidhan of this country. ওম বিড়লাকে সুদীপের অভিনন্দন বার্তায় সাসপেনশন খোঁচা। The floor of the house always depends that what would be the attitude of the Treasury bench. So the house belongs to the opposition. It is to be adopted by the ruling party itself. Suspension of 150 MPs on one day, it has happened in this house. It is not desirable, sir. Introduction and passing of so many bills in the house. Only by introducing the bills, it has been passed without any discussion. Some positive decisions be adopted, bills be discussed in a proper manner. So to neglect the opposition should not be the attitude of the Treasury bench. Constitution should be remain upheld and its situation should not ever be allowed to be disturbed. অন্যদিকে স্পিকার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটাভুটিতে বিধি না মানার অভিযোগ, বিরোধীদের আনা ডিভিশন খারিজের অভিযোগ। প্রোটেম স্পিকারের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা ডিভিশন চায়নি বলে দাবি বিজেপির। লোকসভার কার্যপ্রণালী যদি আপনি দেখেন, একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এখানে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে, এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। একজন সাংসদ চাইলে দিতে অবশ্যই হবে, কিন্তু সেখানে একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসারে চাইতে হবে। স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা, ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন।